সাদা কাগজে লিখে রাখেন, ওরা যেই কারণে দেশ ছেড়ে পালানো লাগছে, আবার যদি আমরা সেই কাজ শুরু করে দেই, আমাদের পরিণতি এর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? এখন যদি তারা গেছে আগে সিএনজিতে চান্দা তুলতো, তখন আমরা যদি আবার কয়েকজনে গিয়ে আবার চান্দা তোলা শুরু করি, আমরা যদি আবার বাসখেরিয়া টেহা তোলা শুরু করি, একবারে মুরগানছে রামচন্দ্রপুর বাজার ব্যস্ত, গরিব মানুষ হেহানতে পারে টেহা খাওয়ান শুরু করি, তা আমরা পরিণতি ওদের থেকে আরো খারাপ হবে, ঠিক কিনা কর? সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে প্রতি ঘটনা থেকে, নাইলে কিন্তু খাইবেন ধরা পড়বেন না। সিফাত যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, কি বানিয়েছেন? সবাই জুড়ে বলেন। মঞ্চে যারা আছে মহিউদ্দিন ভাই সহ তারা না কইলেও সারবো, কেন? তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি হিসাবে হোতাফা না আর গা বই রাখছেন আপনারা। আপনি আরো পিছনে এসে আমার দিকে ঘুরে বসেন, আরো জায়গা দেন, পিছনে যান সবাই, আরো সামনে সরেন, উনি আরো আপনি এদিকে আসেন, আইসা আমার দিকে তাকাইয়া বসেন। ওয়াজ হইলো হ্যাঁ আপনি চাইয়া রয়েছেন, হ্যাঁ ঠিক আছে, সুযোগ করে দিলাম, এই যে ঘুরাইয়া বসাই দিলাম। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। সেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। সবাই আমি যেটা প্রশ্ন করি জবাব দেবেন, কি বানিয়েছেন? মানুষ করে বানানোর পরে আমাদেরকে বলেছেন আমরা আশরাফুল মাখলুক, আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। আচ্ছা, কেন সৃষ্টির সেরা জীব? আমাদের শরীর খুব মোটা, এই জন্য আমরা সৃষ্টির সেরা? কথা বলে এই জন্য একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে। হাতি তো সৃষ্টির সেরা হতে পারে নাই। একটা নীল তিমি কাটলে 50টা হাতি বানানো যায়। কই নীল তিমি তো কেউ সেরা বলে নাই। আমার চাইতে আপনার চাইতে জুড়ে দৌড়াইতে পারে। আপনি যে গরুটা পালেন, এই গরুটারে যদি হঠাৎ করে ছুটে যায়, রাগ হয়, আপনি দেখবেন যে আপনার হ্যাসরাইয়া সহ নিয়ে চলে যাবে। চাইলে জুড়ে দৌড়াইতে পারে গরু। আমার চাইতে আপনার চাইতে বড় অনেক প্রাণী আছে, হাতি আছে, এই তারপরে 700-800 কেজি গোশত হয়, 1000 কেজি গোশত হয়। বাংলাদেশেই তো এমন গরু পাওয়া যায়। আর আপনার গায়ে কয় কেজি? আপনি সবটা মিলিয়ে 70 কেজি, 80 কেজি, নাইলে 100 কেজি। 100 কেজির উপরে মানুষ পাওয়া খুব কঠিন। কিন্তু এই 1000 কেজি গোশত হয়, তারে আশরাফুল মাখলুকাত বলা হয় না। 50টা হাতি বানানো যাবে, সেই নীল তিমিকে আশরাফুল মাখলুকাত বলা হয় না। আপনাকে আমাকে বলা হয় কি দিয়া? আপনি খুব জুড়ে দেখেন এই জন্য না, আপনার 2টা শিং আছে এই জন্য না, আপনার কিচ্ছু নাই, আপনি অসহায় একজন মানুষ। একটা ট্যাংরা মাছ, আপনি তারে ধরতে গেলে তার আত্মরক্ষার্থে আল্লাহ 3টা কাঁটা দিছে। একটা শিং মাছ, তারও 3টা কাঁটা আছে। একটা মুরগি, সেও দেখবেন একটা ঠুকর দিতে আসে, সুবল মারতে আসে, ঠুকর দিতে আসে। একটা খাসি, গরু, সবার একটা না একটা আত্মরক্ষার জিনিস আছে, কিন্তু আপনার কিচ্ছু নেই। আপনি কেউ আপনারা মারতে আসলে আপনার লাঠি বিঝারণ লাগে, আপনার শরীরের ভিতরে কোনো অস্ত্র শস্ত্র আল্লাহ ফিট করে দেন নাই, তারপরও আপনি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? কেন আপনি আশরাফুল মাখলুকাত? রামচন্দ্রপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, পার্শ্ববর্তী বাঞ্ছারামপুরের মানুষ, আর এক পার্শ্বে হোমনার মানুষ। মন দিয়ে শোনো রে ভাই, মানুষ কেন আশরাফুল মাখলুকাত? তার চোখ 2টা বড়, এই জন্য আশরাফুল মাখলুকাত না। তার মাথাটা অনেক বড়, এই জন্য আশরাফুল মাখলুকাত না। তার দেহ অনেক বিশাল, এই জন্য আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত মানুষ হয়েছে যেই জিনিস দিয়া, তার নাম হইল আকল, ঠিক কিনা? বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে আল্লাহ দেন নাই। এখন এই বিবেক দিয়া আপনি আশরাফুল মাখলুকাত হইছেন। এখন বিবেক যদি কাজে না লাগান, তাইলে ভাইসে কি কয়, আপনার ফুতেরে দৈরা শুধু ফুতেরে আপনি গরুর লগে না ফাইরা আইয়া সেটা ফুতেরে দৈরা ফিটা শুরু করছেন ফাজুন দিয়া। আপনার মায় দৌড়াইয়া আইয়া সেটা করছে একটা গরু সব, তুই তাদের কি শুরু করছ? মায় ফুতেরে গরু কইছে গেলে আপনি গরুর মতো কাম করছেন দেখা, ঠিক কিনা কম? সারে কয় তুই একটা গাদা হইছ, কেড়ে তারে গাদা কয় কেড়ে, কারণ তো ফোড়া পারে না, ফোড়া পারছে না দিকে সারে তারে গাদা কইছে, মায়ের তারে গরু কইছে। তাইলে বুঝা গেল তুমি গরুর মতো কাম করছো দেখা তোমার মায়, তোমার নিজের মায়, যেই মায় ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, 2.5 বছর যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মায় তোমার গরু কয়, কারণ তুমি গরুর মতো কাম করছো।
তুমি গাধার মতো কাম করছো। গাধার নাকি কোনো কিছু মনে থাকে না। তুমি যখন প্রতিদিন পড়া পারো না, স্যার তোমারে গাধা কয়। তাইলে যদি আশরাফুল মাখলুকাত হইতে হয়, দুইটা হাত থাকলে, দুইটা চোখ থাকলে, কান থাকলে, মুখ থাকলে আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য প্রতিটা মানুষের বিবেক থাকা লাগবে, ঠিক কিনা? বিবেক কাজে লাগাইতে হবে। বিবেক যখন মানুষ কাজে লাগায় না, ক্ষমতা পাওয়ার পরে মন যা চায় তাই যখন করে, পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, নানান সময় মৃত্যুর কারণে সরকারের বদল হয়, ভোটের মাধ্যমে সরকারের বদল হয়, আন্দোলনের মুখে সরকারের বদল হয়, কিন্তু সরকার বদলের পরে পুরো পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, শিক্ষিত মানুষ যারা গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। গত 5ই আগস্ট বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ঠিক কিনা বলেন? কি ঘটনা ঘটছে? সরকারের বদল হয়েছে। এটা আমি যেটা বুঝাইতে চাইছি, যে সরকার বদল হইতেই পারে, কারণে কারণে হবে, ভোটে হবে, মারার পরে হবে, আন্দোলনের মুখে হবে, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা, তারপরে ব্যবসায়ী কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ থেকে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষ নতুন করে দেখলো। সরকারের বদল হতেই পারে। আমি দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে কেমনে? কেন চলে যাওয়া লাগবে দেশ ছেড়ে? এই দেশ তো আমারও দেশ। আমরা কি বলি যারা আগের ক্ষমতায় ছিল তাদের কি দেশ না? অবশ্যই তাদের দেশ, কিন্তু তারা চলে যাওয়া লাগলো কেন? নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে যেই কারণে তারা নিজেরা তারা পালাই যাওয়ার। কেউ কিন্তু আপনারা আন্তরিকতার সাথে খেয়াল করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, কোন ইমাম বলেন, বক্তা বলেন, কেউ কিন্তু সরকার যে পদত্যাগ দেশ ত্যাগ করবে এটা কেউ চায় নাই। মিছিল করছে কি? দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। এটাই আমরা সারা জীবন শুনছি, ঠিক কিনা কন? খোলাপাইনে মিছিল করছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিছিল করছে, দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আল্লাহর খেলা। এটা হলো যার যার কর্মের প্রায়শ্চিত্ত। আমি মাঝে মাঝে ঘটনাটা মনে হইলো অঝুরে কান দিয়ে একা একা। আরে দুনিয়ায় 17 বছর থাকার পরে এই যদি মানুষের রুষানলে পরে দেশ থেকে চলে যাওয়া লাগে, 50 বছর 70 বছর জিন্দেগি করার পরে আল্লাহর আদালতে না জানি আমাদের কি উপায় হবে, এটা মনে হইলে আমি অঝুরে কাঁদি, অঝুরে কাঁদে। এই দেশে বাপের ভিটা আছে, জায়গা জমি সব আছে, তারা চলে যাওয়া লাগলো। আর আমি 70 বছর পরে যখন আমার ইন্তেকাল হবে, আমার প্রতিটি সময়ের অণু পরমাণু, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর সবগুলোর যখন হিসাব করা হবে, সেই দিন আমার কি উপায় হবে? মাঝে মাঝে চিন্তা করে আমি কাঁদি। এই কান্না সবারই কাঁদা উচিত। তবে ঘটনায় খুব খুশি হওয়ার কিচ্ছু নাই। সাদা কাগজে লিখে রাখেন, ওরা যেই কারণে দেশ ছেড়ে পালানো লাগছে, আবার যদি আমরা সেই কাজ শুরু করে দেই, আমাদের পরিণতি একটাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? এখন যদি হাতারা গেছে আগে সিএনজিতে চান্দা তুলতো, এখন আমরা যদি আবার কয়েকজনে গিয়ে আবার চান্দা তোলা শুরু করি, আমরা যদি আবার বাসখরিয়া টেহা তোলা শুরু করি, একবারে মুরগানছা রামচন্দ্রপুর বাজার ব্যস্ত গরিব মানুষ হেহানতে পারে টেহা খাওয়ান শুরু করি, তা আমরা পরিণতি ওদের থেকে আরো খারাপ হবে, ঠিক কিনা কর? সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে প্রতি ঘটনা থেকে, নাইলে কিন্তু খাইবেন ধরা, পড়বেন মাইনকা সিফাত, পড়বেন মাইনকা সিফাত। সাংঘাতিক। যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, গতকালকে থেকে যে শিক্ষা নেয় না, আগামীটা কাল তার কখনো সুন্দর হয় না। প্রতিটি ক্ষণ থেকে সুন্দর নিতে শিক্ষা নিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। মোবাইলগুলো বন্ধ করে দেন, যাদের মোবাইলগুলো বাজে বন্ধ করে দেন এগুলা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হযরত ওমর একদিন ডাক দেয়া কয়, শোনো, তোমার গতকালকের দিনটার চাইতে আগামী দিনটা যদি সুন্দর না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন নও, তুমি প্রকৃত ইমানদার হইতে পারো নাই। কারণ গতকালকে তুমি যেই ভুলগুলা করছো, আজকেও যদি সেই ভুলগুলা করো, তুমি তো গরু ছাগল না, তুমি জন্তু জানোয়ার না, তুমি তো মানুষ। তুমি শিক্ষা নাও না কেন? গতকালকে ভুল হইছে, এই জায়গায় গর্তের ভিতরে পা পড়ে তোমার পা মচকাই গেছে,
আগামীকালকে এই গর্তের মধ্যে ফাঁদি হাতে ভাঙিয়ে নিয়েছি, তোতে বদলাইব কবে? আর তোমার মস্কানের পরে তো তুমি সাবধান থাকা দরকার। এখানে একটা গর্ত আছে, আমি যাওয়ার সময় খেয়াল করে যাওয়া লাগবে যেন ওই গর্তে আমার পা না পড়ে। আপনি যদি বারবার গর্তে, এই জন্য নবীজি বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। কারণ একবার যদি সে সাপের কামড় খায়ও, সে চিন্তা করে আবার যদি আমি এখানে যাই তাহলে না আবার কামড় দিয়ে ফেলবে, এই জন্য সে ওই রাস্তায় আর যায় না, ওই গর্তের কাছেই যায় না। বন্ধুগণ, ১৫০০ বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল জানোয়ারের চাইতে খারাপ আরেক দল ফেরেশতার চাইতে উত্তম, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ হইছে? এখনো দুই ভাগ মানুষ আছে। দেখতে মানুষ, নামও মুসলমানের, শয়তানের হেডকোয়ার্টার, এমন মানুষ আছে নাকি নাই? থোতার দাড়ি আছে, পাঞ্জাবি আছে লম্বা, কি সুন্দর কথা কয়, সুরমা তোর কাজল দিয়ে আডে, মনে হয় ফেরেশতা নাজিল হইছে, কেহা সুদে লাগায়, আছে নাকি নাই? ফাইলাট খাইয়া ঘুষ খায়, আছে নাকি নাই? এবারে ৬০ বছর চাকরি করে রিটায়ার করছে, এবারে ফলাফাইনে চাইতে গিয়া চাচা ওহন চলেন কেমনে, আগে তো বেতন টেতন পাইছে, ওহন কেমনে চলেন? কই নাইরা সেইরা যে পেনশনের টেহারা পাইছে, এবারে লারে সারে মাইকে দিয়ে যেটা এটা দিয়ে চলে। সারাটা জীবন ফাইল লাইরা সেটা খাইলা তুমি, অফিসের মধ্যে ফাইল লাইরা সেটা যাতা দিয়া ধরে রাখিয়া টেহা আদায় করে ঘুষ খাইয়া তুমি সংসার চালাইছ, আর অহন তুমি পেনশনের টেহারারে লাইরা সেইরা তুমি চলতে আসো। আব্বা, তুমি আর বদলাইবা কবে? তুমি আর মানুষ হইবা কবে? তুমি তো অমানুষের হইয়া গেছ। তোমার দাড়ি ফাঁকছে, টান টান চামড়া তোমার ঢিল হইছে। আগে গালের চামড়া কি প্লেন আছিল, অহন ভিতরে সাফার দাঁত ফইরা, অন হেই গালের চামড়া ভিতরে গেছে গাতা হইছে, ফোয়া খানেক তেল ধরে, হে তেল দেখে সারাশিল তেল দেয় বেড়া, এর পরেও বদলায় না। আর বদলাইব কবে? আর কবে বদলাবে? আর আমাদের এই পরিণতি ২৯ বছর এখানে মাহফিল হলো, আমাদের যদি নৈতিক মান পরিবর্তন না হয়, আজও যদি আমি নামাজকে পারফেক্ট করতে না পারি, আমি যদি প্র্যাকটিসিং মুসলিম হতে না পারি, আজও যদি আমার ভিতরে চেঞ্জ না আসে, আমি আর বদলাবো কবে? আমার ডেস্ট্রয়, আমার ধ্বংস সুনিশ্চিত। কিয়ামতের ময়দানে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বন্ধুরা আয় ছেলে, আয় বসো। মনে করছে অন্য হুজুর, বুঝছে না সাফা দিয়া বইয়া থাক, উডে দাঁড়া দোহানটা খুললে সারছি না, দোহান বাহি দেন, ঘন্টা দুই ওয়াজ করে লইয়ার পরে উঠত, যার লোকের যে উঠবো তারা যাতা দিয়া বয় লেবেন। মহিউদ্দিন বয়ের ইনটাইক বয় রাখছি, বিচার করে দিয়া যাবো। কি মস্কারার জায়গা পাইছো? আইলে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা, সিফা দিয়া বইয়া থাও। যতক্ষণ আমি না ছাড়বো ততক্ষণ চিন্তাও করে উঠোনের, এটা মনে করছে অন্য হুজুর, বুঝছা না বেড়া। তারা বেড়ায় বইলা মনে করছে বয়াম যখন জাগা লই বই বস্তা, তুমি বারবার উঠতে পারবা না বাবা, একবারে ফিক্সড করে দিয়ে তোমাকে বসতে হবে, এটাই তোমার শেষ দাঁড়ানো, আর নাহলে বন্ধ করে দিতে হবে ক্যামেরা। বসো তুমি মাঝিদা দাঁড়াইছো কেন? আবার আর দাঁড়ানো যাবে না আমার শেষ পর্যন্ত, বিরক্ত করবা না, এগুলো আমি পছন্দ করি না। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে।